আসছে ঈদে ঘরমুখী মানুষের মধ্যে যাদের মোটরসাইকেল রয়েছে তারা অনেকেই টিকিট কাটার ঝামেলায় যেতে চান না। নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। ব্যাপারটা স্বাচ্ছন্দ্যদায়ক হলেও ঈদের আগে হাইওয়েতে মোটরসাইকেল চালানোর বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। আসুন জেনে নিই দূরের পথে মোটরসাইকেল জার্নিতে কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। জার্নির আগে অবশ্যই আপনার মোটরসাইকেলের প্রয়োজনীয় সার্ভিসিং করিয়ে নিন। পর্যাপ্ত পরিমাণ ফুয়েল সাথে রাখুন। ভালো মানের সার্টিফাইড হেলমেট, রাইডিং জ্যাকেট, নি গার্ডস, এলবো গার্ডস ইত্যাদি সেফটি গিয়ার্স ব্যবহার করুন। ব্লাইন্ড স্পট বা অদৃশ্য অংশ সেই জায়গাগুলোকে বলে যেটি চালকের নিজ চোখে গাড়ির লুকিং মিররে দৃশ্যমান হয় না। অর্থাৎ আপনার বাইকের লুকিং মিররে পেছনের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এর বাইরেও কিছু জায়গা রয়েছে যেখানে অন্য বাহন বা বাইক থাকলেও আপনি দেখতে পান না। আবার বড় গাড়ি যেমন কার, বাস, ট্রাক, লরিতে রয়েছে বড় জায়গা জুড়ে ব্লাইন্ড স্পট, যেখানে আপনি বাইক নিয়ে অবস্থান করলেও চালক আপনাকে দেখতে পাবে না, ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়ে যায়। তাই রাস্তার এমন একটি দিক বেছে নিন যেখান থেকে আপনি পুরো রাস্তার দিকে নজর দিতে পারেন এবং আপনাকেও অন্য ড্রাইভার সহজে দেখতে পায়। ওভারটেক করার সময় ডান দিক থেকে ওভারটেক করুন। বাস, ট্রাক বা চার চাকার গাড়ির মাঝ বরাবর ফলো না করে যে কোনো এক পাশের চাকা বরাবর চলুন। এতে হঠাৎ করে ভাঙা বা গর্ত সামনে পড়ার ঝুঁকি কমে যাবে। মোটরসাইকেল চালানোর সময় ইন্ডিকেটর এবং পাস লাইট সঠিকভাবে ব্যবহার করুন। নদীর উপর নির্মিত সেতু কিংবা বড় ধরনের ব্রিজের মাঝে বাতাসের চাপ থাকে অনেক বেশি এবং অনেক এলোমেলো। তাই বিশেষ করে ব্রিজ বা সেতুর উপর গতি ততটুকুই রাখুন যেটুকু আপনি প্রচুর বাতাসের প্রেসারেও কন্ট্রোল করতে পারবেন। যানবাহন আপনাকে অতিক্রম করার সময় যানবাহনের দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালান। আপনি যেদিকে তাকাবেন সাধারণত সেদিকে আপনার বাইক যেতে চাইবে। উভয় মিররকেই সমান গুরুত্ব দিতে হবে। আমরা বাইকাররা সাধারণত ডান পাশের মিররকে বেশি গুরুত্ব দেই, ভেবে নেই পেছন থেকে তো গাড়ি আসবে ডান পাশ থেকে। অথচ কোনো অতিজ্ঞানী চালক আপনার বাম পাশ দিয়ে ঢুকে পড়লে আচমকা আপনাকে চমকে দিতে পারে। কোনো গাড়িকে ওভারটেক করার সময় উভয় মিররের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতি 1 ঘন্টা বা 50 কিলোমিটার জার্নির পরে কিছু সময় বিশ্রাম নিন। বিশ্রামের সময় হাইওয়ে থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন। আর ইমার্জেন্সি প্রবলেমের ইমার্জেন্সি সমাধান নিয়ে এই ঈদে হাইওয়েতে আপনার পাশে আছে ইয়ামাহা রোড সাইড সার্ভিস সেন্টার। পরিবারের সাথে আপনার উৎসব হোক আনন্দময়, ইয়ামাহার সাথে যাত্রা হোক নিরাপদ। ইয়েস, ইয়ামাহা।